পার্ট 9-এর শুরুতেই আমরা দেখি যে চাওকে টি শার্ট কিনে দিতে পেরে শাও তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা দুজন যখন বাহিরে চলে যায় সেখানে একটা মেয়ে চাওকে দেখে তার সাথে ফ্ল্যার্ট করতে শুরু করে। এটা দেখে শাওতোর অনেক জেলাস ফিল হয়। তারপর চাও তাকে মানিয়ে পার্টিতে নিয়ে যায়। সবাই চাওকে বার্থডেতে উইশ করে এবং তার বার্থডে পালন করে। পরের সিনে তারা দুজন তাদের বাড়িতে চলে যায়, যেখানে শাও তো গাড়ি থেকে নেমেই লাপালাপি শুরু করে দেয় আর চাও সমস্ত ব্যাগ নিয়ে বের হয়। তখন ট্যাক্সি ড্রাইভার বলে, তুমি নিশ্চয়ই এই বাড়ির জামাই। এটা শুনে চাও খুশি হয়ে তার মুখে হাসি চলে আসে। তারপর শাও তো রান্নাঘরে গিয়ে চাও ওর মাকে সাহায্য করছিল, যেখানে চাও এসে তার মাকে বলে, তুমি রেস্ট নাও, আমরা দুজন বানিয়ে নিব। তারপর শাও তো বলে, আমি যে তোমাকে শার্ট কিনে দিলাম সেটা তো তুমি একদিনও পরলে না। যার কাছে যা থাকে সে সেটার ব্যবহার করতে জানে না। চাও বলে, ওটা আমি সবার আগে তোমার সাথে করতে চাই। এতে শাও তো লজ্জা পেয়ে যায়। পরের সিনে তারা রিমোটের জন্য লড়াই করছিল আর তাদের দেখে চাওয়ের মা কিছু বুঝতে পারে। এই জন্য পরে তারা চাওকে জিজ্ঞাসা করে, তুমি কি শাওতোকে পছন্দ করো? চাও বলে, হ্যাঁ, আমি তার সাথে আমার ফ্যামিলি বাড়াতে চাই। এটা শুনে চাওয়ের বাবা মা অনেক বেশি খুশি হয় আর জিজ্ঞেস করে, সে কি তোমাকে পছন্দ করে? চাও বলে, হতে পারে, আমি এখনও তাকে বলিনি। তার মা বলে, তাহলে কখন বলবে? আমার বৌমাকে কেউ ভাগিয়ে নিয়ে যাবে, তখন বলবে? তুমি জানো না, প্রথমবার যখন হান এ বাড়িতে এসেছিল আমি তো ভেবেছিলাম আমি তাকে হারিয়ে ফেলেছি। তার বাবা বলে, শাও তোর মন জয় করার বেশি দেরি করো না। তারপর চাও হানকে কল করে থ্যাঙ্কস বলে আর শুধু থ্যাঙ্কস শুনে হান খুবই বিরক্ত হয়। অপরদিকে শাওতের বাবা স্ক্যাপ দেখে অনেক বেশি খুশি হয়। তারপর তার মা বলে, কলেজে গিয়ে কি কোনো বয়ফ্রেন্ড বানিয়েছো? শাও তো বিরক্ত হয়ে বলে, না। সিন শিফট হয়, জিয়াং তার আইডলের লাইভ শো দেখতে আসে, যেখানে কিছু মেয়ের সাথে তার ঝগড়া লেগে যায় আর তারা জিয়াংকে বিরক্ত করা শুরু করে। কিন্তু তখন ভ্যান এসে তাকে সেখান থেকে নিয়ে যায় আর ভ্যানকে এইখানে দেখে সে অনেক বেশি খুশি হয়। তারপর ভ্যান খেয়াল করে জিয়াংয়ের ঠান্ডা লাগছে, এই জন্য সে তার জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয়, যার কারণে জিয়াং অনেক বেশি লজ্জা পেয়ে লাল হয়ে যায়। পরের সিনে শাওতো আর জিয়াঙ্গু সেমিনারের প্রজেক্টে কিছু কাজ করছিল। তখনই চাও শাওতোকে কল করে লাঞ্চের জন্য বাইরে যেতে বলে। তখন সে বলে, সেমিনারের প্রজেক্টের কাজ সে এখন ব্যস্ত আছে। তারপর আমরা দেখি যে চাও শাওতোর কম্পিউটার হ্যাক করে র্যাবিটওয়ালা পেপার লাগিয়ে দেয়। শাওতো বুঝে যায় এটা চাওয়ের কাজ, কিন্তু এইখানে জিয়াঙ্গু তার সাহায্য করার বাহানা করে তার কাছে যেতে থাকে, কিন্তু শাওতো এতটা খেয়াল করে না। তারপর জিয়াঙ্গু টিম ফাইনাল সেমিনারের জন্য প্রস্তুত হয়। তারপর সে শাওতোকে এখান থেকে যেতে বলে আরও একবার প্র্যাকটিস করার জন্য, আর তার এক বন্ধুকে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে যেতে বলে। শাওতো জিয়াংকে এইখানে দেখা করতে বলেছিল, কিন্তু সে যখন আসে দরজা লক দেখতে পায় আর আমরা দেখি সে কাউকে কল দিয়েছে। তারপর চাওয়ের রুমমেট দৌড়াতে দৌড়াতে এসে সবাইকে একসাথে করে যেতে বলে, এজন্য তারা সবাই দৌড়াতে দৌড়াতে আসতে থাকে। অপরদিকে জিয়াঙ্গু শাওতোকে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, এজন্য ভালো সাজার নাটক বন্ধ করো। শাওতো বলে, তুমি ভুল বুঝতেছো। জিয়াঙ্গু বলে, আমার ধৈর্যের পরীক্ষা আর নিও না। যদি তুমি আমাকে পছন্দ না করে থাকো তাহলে তুমি আমাকে দেখে লজ্জা পাও কেন? শাওতো বলে, আমি লজ্জা পাই না, আমার ফেসই এমন। অপরদিকে আমাদের মনে হচ্ছিল চাও শাওতোকে বাঁচানোর জন্য আসবে, কিন্তু তারা তো ক্লাসরুমে গিয়েছিল কারণ শিবু কান্না করছিল আর আঙ্গুলে হালকা ব্যথা পেয়েছিল বলে। তখন চাওকে কেউ কল করে। অপরদিকে শাওতো বলে, এখন আমি বুঝতে পারছি যে তুমি চাওয়ের বিরুদ্ধে পোস্টগুলো তুমিই করেছো। জিয়াঙ্গু বলে যে হ্যাঁ। তারপর সে শাওতোর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখনই চাও সেখানে এসে অ্যাকশন হিরোর মতো তাকে একটা মারে আর শাওতোকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তারপর সে তাকে নিয়ে চলে যায়। পরের সিনে জিয়াঙ্গু চাওয়ের রুমে এসে তাকে বলে, তুমি কম্পিটিশনে অংশ কেন নিয়েছো? তুমি তো বলেছিলে তুমি আসবে না। চাও বলে, এখন আমার মুড চেঞ্জ হয়েছে। জিয়াঙ্গু বলে, তুমি এটা ঠিক করছো না। তারপর চাওয়ের রুমমেট বলে, আমরা সবাই একই ডিপার্টমেন্টের, আমার এতটাও বোকা না যে আমরা জানি না কম্পিউটার ডিপার্টমেন্টের ট্রুথ কামিংয়ের পোস্ট করে কারা করে। আমরা তো আইপি অ্যাড্রেসও বের করেছিলাম, শুধু দেখিনি মাত্র। তারপর চাও বলে, ফার্স্ট টাইম তুমি আমাকে ছোট করার চেষ্টা করেছো, দ্বিতীয়বার তুমি শাওতোকে অসম্মান করেছো,
তৃতীয় সময় তুমি চেষ্টা করে দেখতে পারো। শিবু বলে, ভাই পরীক্ষার আগে ভালো হয়ে যাও, না হলে মার খেয়ে যেতে পারো। এরপর চাওয়ের ফ্রেন্ড বলে যে পোস্টে নতুন আপডেট এসে পড়েছে। এইখানে আমরা দেখি সাউথর অনলাইন স্টোরি ভিউয়ার্সদের মধ্যে একজন চাওয়ের ফ্রেন্ড ছিল। তার সাথে সাথে চাও ওই স্টোরিগুলো দেখতো। সিন শিফট হয় আর চাও সাউথকে বলে, যদি তুমি ফ্রি থাকো তাহলে কি আমার সাথে লিন সিটি দেখতে যাবে, যেখানে আমার কম্পিউটার ক্লাস আছে। 2 দিন ও 1 রাত শুধু থাকতে হবে সেখানে। এটা শুনে সাউথ নার্ভাস হয়ে যায়। পরের দিন সাউথর রুমমেটরা তাকে টিস করে যে 2 দিন আর 1 রাত ফিউচার হাজব্যান্ডের সাথে। জিয়াং তারপর মেকআপের সব কিছু তাকে দিয়ে দেয় আর চাওকে ইমপ্রেস করার জন্য একটি ড্রেসও দেয়। তারপর তারা দুজনেই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তারা দুজনেই নার্ভাস ছিল। রুমে যাওয়ার পর তারা খাবার খাওয়ার জন্য রেডি হয়। চাও তাকে প্রথমবার স্কার্ট পরা অবস্থায় দেখে তাকে দেখতেই থাকে। চাও তো তাকে বলে, শিবুকে আমাদের সাথে যাবে না? চাও বলে না, সে অনেক ক্লান্ত, সে রেস্ট নিচ্ছে। সেখানে শিবু রেগে বলে, বাহ কি বন্ধু আমার। তারপর দুজনে স্ট্রিট ফুড এনজয় করে, যেখানে চাও তো চাওকে খাইয়ে দেয়। মার্কেটে অনেক ভিড় থাকার কারণে ধাক্কা খেয়ে তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে, যার কারণে তাদের হার্টবিট বেড়ে যায়। পরের সিনে ফ্রেশ হওয়ার পর চাও তো চেক করছিল জিয়াং তাকে কি দিয়েছে, যেখানে সে একটি সেক্সি ড্রেস দেখতে পায়। সেটা দেখে জিয়াং বলে, আমি তোমাকে ছাড়বো না। তখন চাও তার রুমে এসে বলে, আমার রুমের ইলেকট্রিক কারেন্টটি নষ্ট হয়ে গেছে, আমি পানি গরম করতে পারছি না। তারপর চাও তো তাড়াতাড়ি ড্রেসটা লুকিয়ে ফেলে। চাওয়ের কাছে এসে বলে, তোমার চুল ভিজা কেন? তারপর টাওয়াল দিয়ে তার চুল মুছতে থাকে, কিন্তু এটি করতে গিয়ে চাও তার উপরে পড়ে যায়। তারপর বলে, তুমি জানো আমি কি বলতে চাই, তুমি কি শুনতে চাও? চাও তো বলে যে হ্যাঁ বলো। চাও বলে, আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে থাকি, দুজনেই দুজনকে মেনে নিতে পারি, বুঝতে পেরেছো? যদি তোমার কারোর সাথে সারা জীবন থাকতে হয় তাহলে তুমি আমার সাথে থাকতে চাইবে। আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সাথে রিলেশনশিপে আসতে চাও? চাও তো মনে মনে খুশি হয়ে বলে যে তোমার কম্পিটিশনের বিষয়ে নিয়ে কথা বলবো। চাও বলে, ঠিক আছে, কিন্তু আমার তোমার থেকে অ্যাডভান্স ভালোবাসা চাই। আর এই বলে তাকে কিস করে দেয়। তারপর সে কম্পিটিশন জিতে যায়। তারপর সাউথে ফিরে এসে সবাইকে বলে যে সে আর চাও ডেট করতেছে। এটা শুনে জিয়াং অনেক বেশি খুশি হয়, কিন্তু লিংল্যাংয়ের চেহারা দেখার মতো ছিল। তারপর চাওয়ের রুমমেট তাকে টিস করে বলে যে আমাদের বন্ধু এখন আমাদেরকে দাম দিবে না। তারপর একজন শিবুকে বলে, তোমার মৌয়ের কি খবর? যেখানে সে বলে, এই জন্মে তো আমরা শুধু বন্ধু হয়ে থাকবো। সে বলে, কিন্তু কেন? তখন শিবু বলে, মৌ অনেক সুন্দর এবং বুদ্ধিমান, কিন্তু আমার মাঝে ভয়ঙ্কর মুভি দেখারও সাহস নেই। নেক্সট সিনে সাউথের ক্লাস শেষ হয়ে যায়, যেখানে জিয়াং তাকে নিতে এসেছিল। জিয়াং থার্ড পারসন হয়ে তাদের সাথে যেতে চাইছিল না, কিন্তু সাউথও তাকে জোর করে নিয়ে যায়। তো চাও ও তার বন্ধুকে ডেকে নেয়, কিন্তু সাউথও তার চাওকে চুপচাপ হতে দেখে জিয়াং বলে, তোমরা দুজনে কি আসলে রিলেশনশিপে আসো নাকি অভিনয় করছো? তোমাদের মধ্যে প্রেমিক প্রেমিকার কোনো ভাব নেই। তখন সাউথও তাকে বলে, তাহলে তুমি বলো আমাদের কি করা উচিত। তখন জিয়াং তাকে চাওয়ের বন্ধুর সাথে মিলে তাদের দেখিয়ে দেয় কিভাবে কি করতে হয়। আর তাদের দেখে সাউথও বলে, থাক আর দেখাতে হবে না, না হলে তোমাদের অভিনয় পর্যন্ত ভ্যান পৌঁছে যাবে। চাও সাউথকে বলে, তুমিও কার কথা শুনেছো? এই দুজন নিজেরাই এখনো পর্যন্ত সিঙ্গেল। পরের সিনে সাউথ জিয়াংকে বলে, ফটোগ্রাফের কাজ দেওয়া হয়েছে, চলো কাল কোথাও গিয়ে সেটা কমপ্লিট করে আসি। জিয়াং বলে, আমি তো করে নিয়েছি, এখন তোমার বয়ফ্রেন্ড আছে, সবসময় লাইব্রেরিতে ডেটিং করো, বোরিং হয়ে যাচ্ছ, কোথাও থেকে ঘুরে আসো, বাহিরের দুনিয়া দেখো, ডেটিংও করবে আর তোমাদের কাজও হয়ে যাবে। আর নিজের ডেটিং স্টাইল কখনো কখনো পরিবর্তন করো। তারপর বাহিরে যাওয়ার জন্য তারা দুজনকে দেখা করতে বলে, যেখানে চাও তাকে এসব ড্রেস পরা দেখে বলে, মনে হয় এই ড্রেস সবাই পরতেছে। তারপর সাউথও বলে, কিছু ছবি তুলে দাও আমাকে। আর তাদের ছবি তোলাও শেষ হয়ে যায়। অপরদিকে জিয়াং ভ্যানের পুরনো ছবি দেখে তাকে মিস করছিল। অন্যদিকে সাউথ স্কার্টে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। সাউথ চাওকে বলে, আমরা কি কাপলদের মতো দেখতে? আমাদের তো মনে হয় না। চাও বলে, জানি না, তবে কাপলদের মধ্যে কোনো রুলস থাকাও জরুরি নয়। সাউথ বলে, নাটকে যেমন কাপল হয় আমরা তো একদম সেরকম নই। তখন চাও একটু রোমান্টিকভাবে এসে বলে, তাহলে আমাদের কি করা উচিত? আর কিসিং সিন হওয়ার আগে সে এমন ফেস বানায় যে চাওয়ের হাসি পেয়ে যায়।
তখন সিরিয়াস কিসিং হতে যাচ্ছিল, তখন একটা আঙ্কেল এসে তাদের ডিস্টার্ব করে দেয়। তারপর চাও বলে, তুমি যেরকম আমি তোমাকে সেরকমই পছন্দ করি, যে যাই বলুক না কেন তোমার পরিবর্তন হওয়ার দরকার নেই, তুমি শুধু সারা জীবন আমার সাথেই থেকো। আর এখানেই পার্ট 9 শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।